প্রতিদিন সূর্য নিয়ে আসে ভোর, ডাকে পাখি ফোটে ফুল, ভাঙে ঘুম ঘোর। প্রতিদিন সূর্য নিয়ে আসে ভোর, ডাকে পাখি ফোটে ফুল, ভাঙে ঘুম ঘোর। প্রতিদিন সূর্য নিয়ে আসে ভোর। শিশির ভেজা ঘাসে ঘাসে আলতো পায়ের ছোঁয়া, আকাশ বাতাস মেঘের কাছে নেই আজ কিছু চাওয়া। শিশির ভেজা ঘাসে ঘাসে আলতো পায়ের ছোঁয়া, আকাশ বাতাস মেঘের কাছে নেই আজ কিছু চাওয়া। খাবারটা রাখলাম। মা, আজ তোমার স্কুল নেই? কেন? আজ তো রোববার নয়। জানি তো, কিন্তু এই সময় তো তুমি তৈরি হয়ে যাও। আমি তো তৈরি। তুমি এরকম ঠান্ডাভাবে কথা বলছো কেন? তুমি কি কোনো ব্যাপারে আপসেট? তিনি, আমি তোমার সকালের ব্যবহারে প্রচন্ড আপসেট। কোনো শিক্ষিত মেয়ের কাছ থেকে এরকম ব্যবহার আশাই করা যায় না। দেখো মা, যেটা সত্যি আমি সেটাই বলি। কিন্তু সব সত্যি বলা যায় না তিনি। এমন অনেক সত্যি আছে যা অন্যকে কষ্ট দেয়, সেটা তুমি ভাবে না। কি হলো, চুপ করে আছিস যে? মাথায় ঢুকলো কিছু? ঠিক আছে। কি ঠিক আছে? ওই সবসময় সত্যি কথা বলা উচিত নয়। মনে থাকবে কথাটা? মনে রাখার চেষ্টা করব। কি মনে রাখার চেষ্টা করবি রে পাগলি? এই সব সময় সত্যি কথা বলা উচিত নয়, কিছু সত্য মানুষকে কষ্ট দেয়। সে আর কষ্ট পেলে কি করা যাবে, সত্যিটা তো এরকমই। বাবা, তুই যখন এত সব জানিস তখন তো তুই নিজে ঠিক হতে পারিস, একটু পুরুষের মতন। তিনি পুরুষ হতে আবার পারিস। তুই মা, তুমি তৈরি হও না, তোমার তো দেরি হয়ে যাচ্ছে। যাও। জানিস দাদা, তুই যেটা পারিস না সেটা আমি পারি, আর আমি যেটা পারি না সেটা তুইও পারিস না। তুই কি পারার কথা বলছিস? তোর এই নেখা নেখা মেয়েলিপনা না আমার একদম সহ্য হয় না। আর এই সত্যি কথাটা বললেই তোর গায়ে লাগে। একটুখানি পুরুষ হ, অ্যাটলিস্ট পুরুষের মতো কথা বলতে শেখ, চলতে শেখ, দেখবি সম্মান পাবি। সেটা বোধহয় এই জীবনে আর হবে না, বুঝলি? যদি পরের বার জন্মাই তাহলে চেষ্টা করে দেখতে পারি। এই দেখ, যদি আমার কোনো তোর এই সকল মেয়েলিপনা যদি তোকে কষ্ট দেয়, তার জন্য আমি দুঃখিত, সরি। মা, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো তো? না বাবা, তুই ওর কথা কিছু মনে করিস নি তো বাবা? না ওর কথা কিছু মনে করি না, কি বলতে কি বলে ফেলেছে। যাও তুমি, যাও যাও, রেডি হয় না।
পুরুষ কেন হতে যাবে রে পাগলি? আমি তো পুরুষই। साला उल्टा सीधा बात मत कर, मारूंगा तेरे को जान मार। गुरु চক্কাটার মোড় দেখি রে। আরে দোস্তটা কিসের বীজের না ফলের? নিজের প্রবলেম থাকলে এরকম একটা ফল বেরোয়। দেখি রে, আমার মনে হয় না বীজেরই দোষ, বুঝলি তো? বীজটা আসলে হাফ লেডিস ছিল। চল চল আজ জিজ্ঞাসা করে আসি। হ্যাঁ, যাবি নাকি? ওই ওই ভয় পেয়ে গেছে। মামনি রিক্সার পেছন পেছন যা যা। আরে ওই দেখ, আরে একদম আসছে রে, ওই দেখ। আরে সাবাস, এ তো গাছ বীজ সবই যে একদম তাজা রে ওমা। বুঝলি রানো, অষ্টমীটা এই লালিটার বাড়িতেই কাজ করে। আচ্ছা অষ্টমীটা কে রে? আরে কাকা, গোবিন্দ যাকে মাঝে মাঝে ঝাড়ি করে। এই গোবিন্দ, তোমার এই টেস্ট এত বাজে হয়ে যাচ্ছে না? হ্যাঁ, চুপ কর না, এদিকে দেখ, এদিকে দেখ, এদিকে দেখ। যেখানেই তাকাবি চোখ একদম পুরো আটকে যাবে মাইরি। ও সালা মালগুলো বেশ টাটকা আছে তো। কাকারই জিভে জল আসছে রে। তোরা কেউ কিছু বলবি না, ঘেউ 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 করছে। ঠিক বলেছিস। তনয় বলে এ শহরে হঠাৎ করে কিছু নতুন জাতের ছেলে জন্মেছে, যাদের বাপের অনেক আছে কিন্তু তাদের কিছুই করে না, শুধু মেয়ে দেখে দেখে সময় কাটায়। হ্যাঁ, ঠিকই বলেছো। কি আর করবো বলো, মেয়েরা দেখায় তাই আমরা প্রাণ ভরে দেখি। হ্যাঁ মামু हमसे दोस्ती करोगे? চলো না ম্যাটিনিতে চিনি কম দেখে আসি। বিগ বিগ ছবি। চল তো ইডিয়েট। সুস্মি, তোমার বাড়িতে আর আসবো না। প্লিজ, বাবাকে বলবো। এই শোন 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 শোন, এই মাঝেরটা কে রে? হ্যাঁ, বেশ একদম খট্টা মিঠা আছে, বুঝলি? একদম মানে হেভি একদম ঝাঁঝালো আছে, বুঝলি? নতুন নাকি রে? বাণিজ্যের ছেলে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে আর মেয়েদের পেছনে লাগে, আর কোনো কাজ নেই। উফ, কি বিরক্তিকর ব্যাপার। এইসব ছেলেদের না টেনে একটা চড় মারা উচিত। কোথায় থাকিস বলতো তুই? প্লিজ তোরা না, তোদের বাড়ি আর কোনোদিন আসবো না। ঠিক বলছিস। অর্পিতা, কি রে, কি হয়েছে কি তোদের? হ্যাঁ, এই বিষয়টা জানিস তো, জানাতেই হবে। এভাবে রাস্তায় হাঁটা যায় না। কি 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 হয়েছে কি? আচ্ছা, বাবা দাদা বাড়িতে আছে? হ্যাঁ আছে, ওরা খাচ্ছে। ডাকো ডাকো। তার মানে বাড়িতে আছে, তুমি তাড়াতাড়ি ডাকো। আরে ওরা তো অফিসে যাবে, কি হয়েছে আমাকে বল না। উফ, তুমি ডাকো না। আচ্ছা, কি জানো না? আবার দেরি করছো। আচ্ছা শোন অষ্টমী, দেখ তো বাবা ওদের খাওয়া হয়েছে কিনা, কিছু লাগবে কিনা দেখ না বাবা। ওরা আবার কি গোলমাল পাকালো না, সব ব্যাপারে দেরি ওর। উফ, কি এমন কথা যে আমাকে বলা যায় না? কি হয়েছেটা কি? তুমি সলভ করতে পারবে না মা? মা ওদের খাওয়া হয়ে গেছে। ও, ডাকো না। আরে ডেকেছি তো, আসছে তো, খাবে তো ওরা। মানুষটা কি না করে এরা। ডেকেছিস তুই? হ্যাঁ ডাকলাম তো, উফ, এখনো আসছে না। ওই তো এসে গেছে। আরে বাবা, ওরে বাবা, ফুল টিম হাজির। আরে সুস্মি, কি হলো তোর? আরে দেখ না কি সব গোলমাল পাকিয়ে এসেছে, বলছেও না কিছু। আরে কি হলো? তুই এভাবে বসে আছিস কেন? এই আসলে আমরা রাস্তা দিয়ে আসছিলাম, হ্যাঁ তখন ওই মোড়ে 4-5 জন ছেলে আমাদের। বুঝেছি, রাস্কেল। বটুকবাবু ছেলেটা হচ্ছে লিডার, ওই রণজয়। সর্বনাশ। কিসে সর্বনাশ? কি করবে ওরা? যত সব চুনো পুটির দল। কেন সর্বনাশ কেন? তুমি এসেছো? শোনো শোনো, বসো বসো। শোনো না, বলছি কি ওই রণজয় আছে না, ও আর তার দলবল, সুস্মি আর তার বন্ধুদের মানে ভীষণ মানে হ্যাঁ, তাতে সর্বনাশের কি হলো? আরে ওর বাবা একজন প্রভাবশালী নেতা। মা,
তাতে কি হয়েছেটা কি? ওরা কি লাট সাহেব নাকি? ঠিকই তো। তো কি করা যায় এখন? এই শোন সুমি, একদম চিন্তা করবি না। আজ অফিস থেকে ফিরেই থানায় যাব। আর নয়, শোনো মালা, দেশে একটা আইন আছে, আর সেই আইনটা সকলের জন্যই সমান। রাইট? দোষ করলে তাকে শাস্তি পেতেই হবে। বাবা প্লিজ, তুমি তো দেখছো রণজয় কিরকম করছে, ও খুব বাড়াবাড়ি করছে। বাবা তুমি একটা কিছু করো। তুই এত 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 উত্তেজিত হয়ে পড়িস না, সব ঠিক হয়ে যাবে। আমরা তো আছি নাকি? শোন শোন, তোরা স্বচ্ছন্দে চলাফেরা কর, তারপর দেখি কে কি করতে পারে। মা, আমরা আসছি। রিল্যাক্স রিল্যাক্স, বস, গল্প কর। কিচ্ছু ভাবিস না। শোন শোন, বাবা কি বললেন শুনলি তো? এবার একটু রিল্যাক্স হও। হ্যাঁ, আমরা খুব টেনশনে আছি। সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, একটা ব্যবস্থা হবেই কিছু। মাসিমা একটু জল দেবেন? বুঝতে পেরেছি। অষ্টমী, হ্যাঁ জল নিয়ে আয়, এটা রাখ। হ্যাঁ যাচ্ছি। এই চল, আমার ঘরে গিয়ে বসবি, চল। যা, তাই যা বাবা, যা, অত চিন্তা করে না, যা। মা জলটা ওখানে পাঠিয়ে দাও, কিছু খাবার পাঠিয়ে দাও। চা, চা কফি কে কি খাবে দেখো। আরে অষ্টমী, হ্যাঁ ওদের খাবার টাবার করে পাঠিয়ে দে, কেমন? হ্যাঁ আচ্ছা। দিচ্ছি। আবরুকে না রাখলে চিল শকুনের নজর তো দেবেই। দেখালে দোষ নেই, আর দেখলেই দোষ, যত সব। এই কি বললো কি বললো কি বললো? ব্যাঙের নাকি ছেলে হয়েছে? সালা বিহারির ছেলে ওটা। আবে দাদা, তুই জানলি কি করে? আমি দেখেই ছেলে হয়েছে রে বাবা। জন্য বিহারি বলে। ওটা তোর ছেলে, তোর ছেলে। তোরা ব্যাঙের কোনো বোঝা যায় যে ছেলে হয়েছে না মেয়ে? এই লবঙ্গ লতিকা আসছে। ওরে মেনি মুক্কা, এ হাফ লেডিস। মেনি মুক্কা কুক কুক কুক। তোমাদের মধ্যে যা যা ভালো তাই নিয়েই বলতে পারি শুধু, মন্দের বিষয় কিন্তু নয়। মন্দ কি আসলে নয় নিপীড়িত ভালো, অন্তর্নিহিত তার ক্ষুধা তৃষ্ণায়? ক্ষুধা ভালোই, কিন্তু অন্ধকার গুহা থেকে খাদ্য খুঁজে নেয়, অপেয় জল সে পান করে নেয় অকুণ্ঠ তৃষ্ণায়। নিজের মধ্যে তুমি নিহিত যখন, তুমি ভালো। তা সত্ত্বেও এক সত্তা না যদি তোমার মধ্যে থাকে, তুমি মন্দ নও। কেননা দ্বিখণ্ডিত ঘর মানে তস্করের ঘর নয়, কেবলই দ্বিখণ্ডিত ঘর, বিপজ্জনক সব দ্বীপের ভেতর। জাহাজ ঘুরতে পারে এলোমেলো রাডারবিহীন, কিন্তু তা বলে তার হবে কেন সলিল সমাধি? প্রাণপণ চেষ্টা করে বিলিয়ে দাও যা কিছু তোমার, তুমি ভালো, অবশ্যই ভালো। তা বলে যখন তুমি নিজের জন্যে কিছু লাভ খোঁজো, তুমি মন্দ নও। তোকে একটা কথা বলি, ভেবেছিলাম চিরদিন গোপনই থাকবে কথাটা। আসলে কথাটা বললে নিজের অগোচরে কিরকম অহংকার এসে যায়, মনে হয় বিশাল একটা কিছু করে ফেলেছে। কিন্তু তুই বিশ্বাস কর, আমি যা করেছি তার পেছনে আমার একটা যুক্তি ছিল, নিজের বিশ্বাস থেকে করেছি। থাক, তোমার না আমাকে কোনো তোমার তোমার কোনো বিষয় আমাকে জাস্টিফাই করতে হবে না আমার সামনে। তুমি যা বলছো আমি বুঝতে পারছি। জানিস, একদিন দীপ্তে শেষে বললো ওর ছোটবেলার প্রেমিকা রীতার কথা। রীতা বিবাহিত, কিন্তু ওর বর ইম্পোর্টেন্ট। কিন্তু এ ব্যাপারটা সে ভদ্রলোক বিশ্বাস করে না, ফলে রীতা মার খায়। দীপ্তেশ বলল ও রীতার প্রতি দুর্বল। আমাকে জিজ্ঞেস করলো ওর এখন কি করা উচিত। তুমি কি বললে? আমি বললাম বন্ধুর পাশে দাঁড়ানো উচিত। পরে বুঝতে পারলাম
প্রায়ই ওদের কথা হচ্ছে, দেখা সাক্ষাৎ হচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন এসে বলল যে রিতা ভীষণ একা, ওর পাশে দাঁড়ানো উচিত, দীপ্তেশ ওকে নিয়ে ঘর বাঁধতে চায়, সংসার করতে চায়। তুমি কি করলে? মুক্তি দিয়ে দিলাম। তুমি কি মানুষ? ভুল করলি, মানুষই। না না, আমার মনে না কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে। তুমি তুমি কোথাও লুকোচ্ছ নিজেকে। আমার মনে হয় যে তুমি 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 ঠিক করে নিজেকে জানো নি, কখনো খোঁজো নি, আরো বাকি আছে। তাই আপনাকে জানায় আমার ফুরাবে না, আমার ফুরাবে না এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা। আপনাকে জানায় আমার ফুরাবে না, আমার ফুরাবে না এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা। আপনাকে জানায় আমার ফুরাবে না, আমার ফুরাবে না। কত জনম মরণেতে তোমারই ওই চরণেতে, কত জনম মরণেতে তোমারই ওই চরণেতে। আপনাকে যে দেব তবু বাড়বে না, আপনাকে জানায় আমার ফুরাবে না, আমার ফুরাবে না এই জানারে সঙ্গে সঙ্গে তোমায় চেনা। আপনাকে জানায় আমার ফুরাবে না, আমার ফুরাবে না। দাঁড়িয়ে বললে কেন, চলো। শোনো সুমি, আজকে থাক, আজকে যাবো না। তোমার বাড়ি এলাকাটা খুব ভালো না তো। ভারতবর্ষের কোন এলাকাটা তোমার কাছে সুরক্ষিত শুনি? তর্ক নয় সুমি। আরে আজকের থেকে তোমার একটু ভালো করে যাওয়া আসা করতে হবে কিন্তু। উফ মৈনাক, রাস্তায় কুকুরগুলো ঘেউ ঘেউ করে বলি আমাদের সামনে আসার মতো কারোর সাহসও নেই, ক্ষমতাও নেই। চলো। শোনো সুমি, কি বলছিলে তুমি? কোন নেতার ছেলের কথা? ওরা কোন নেতার ছেলে তো আমাদের কি হয়েছে? তারা কিনে নিয়েছে আমাদেরকে। আরে তা কথা না, কথা হচ্ছে যে ওদের কাছে পাওয়ার আছে, পজিশন আছে, বুঝলে? আমাদের কাছে তো। মৈনাক, আমাদের দেশে আইন সবার জন্য এক। আইনের কথা শুধু পড়তে ভাল লাগে, বুঝলে? বাস্তবিক জীবনে এটার কোনো মূল্য নেই কিন্তু। তুমি কি টিভি দেখো না? কেন? নিউজ পেপার পড়ো? কেন কেন? পেপারের ফ্রন্ট পেজে তুমি কি পড়ো? ওই শুনবে, বলো। পেপারের ফ্রন্ট পেজে আসে তোমার শিল্প আর অশিল্পের লড়াই, হ্যাঁ, তারপরে বন্ধ আর যত সব স্ট্রাইক, এসব ডিসগাস্টিং লাগে আমার। মৈনাক, শুধু এগুলোই থাকে তাই নয়, কিন্তু তুমি স্বাধীনতার খবরটা পড়োনি? ওর মতো একটা পাওয়ারফুল লোক পুলিশ কাস্টাডিতে বসে আছে। আমাদের দেশের আইন সম্পর্কে আমার যথেষ্ট ভরসা আছে। থাকা ভালো। আর কোনো কথা নয়, চলো। কি হলোটা কি? উফ, আমি মেয়ে হয়ে ভয় পাচ্ছি না, আর তুমি একটা 6 ফুটের ছেলে হয়ে ভয় পাচ্ছ। ভিতর ডিম।
চল, চলো না। আরে যাচ্ছি যাচ্ছি, চলো চলো। চলো। থ্যাংক ইউ। তুমি কি জানো আমার মনের খবর? জানো না, একদিন জানাবো। নিজের পায়ে দাঁড়িয়ে যোগ্য হয়ে তোমার বাবা মায়ের কাছ থেকে আমি তোমাকে নিয়ে আসব। দেখো, আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা। তুমি আমারই, তুমি আমারই, মম অসীম কখনো বিহারী। পুষ্পল, খাবি আয়। হ্যাঁ হ্যাঁ মা। কিছু বলছো? খাবি না? হ্যাঁ খাবো। তিন্নি ফেরেনি? হ্যাঁ, এই তো ফিরলো। ও তা আজকে ফিরতে রাত হলো এত? হ্যাঁ, ওই কলেজের পরে দুটো টিউশনই করে ফেরে তো। ও হ্যাঁ হ্যাঁ, না মানে এমনি দিনকাল খুব খারাপ তো, আর রাস্তাঘাটে এত বাজে ছেলেপুলেরা বেরিয়েছে না, এমন অসভ্যতামি করে, ওর জন্য আমার খুব চিন্তা হয়। চক্কাটার মোড় কি রে? আরে দোস্তটা কিসের, বীজের না ফলের? নিজের প্রবলেম থাকলে এরকম একটা ফল বেরোয়। সে কি রে? আমার মনে হয় না বীজেরই দোষ, বুঝলি তো? বীজটা আসলে হাফ লেডিস ছিল। তবু ভালো, চিন্তাটা অন্তত করতে পারিস। তুই আবার শুরু করলি? আচ্ছা, তুই সবসময় ওর কি কথা কি যে মানে করিস না আমি বুঝি না। ও কি বলেছে আমি বুঝতে পেরেছি। আমি তোমাদের খুব সমস্যায় ফেলছি না সবসময়? না না না, আমি জানি ও যখন কোনো কথা বলছে তার তো কারণ আছে। আচ্ছা মা, আমি যদি এখান থেকে ধরো তোমাদের ছেড়ে দূরে কোথাও চলে যাই, আমার মনে হয় না মা, আমার মনে হয় যে তোমাদের আমাকে নিয়ে হয়তো যে ভাবনা সেগুলো কমে যাবে। আমি চেষ্টা করব। না, আমি হাত ধুয়ে নিয়ে আমি খেতে যাব। আমি আসছি। দেখুন অফিসার, এই রাস্তার মোড়ে ওই রক থেকে 4-5 জন ছেলে আমার মেয়েকে ভীষণ বিরক্ত করে। আর বটুক বাবুর ছেলে রণজয় হলো পালের গোদা। দেখুন মিস্টার সুরেশ সান্যাল। হ্যাঁ সুরেশবাবু, আপনার ছেলে যার নামে মানে যার নাম উচ্চারণ করলেন সেটা কিন্তু প্রমাণ করা খুব শক্ত। হ্যাঁ, একমাত্র আপনারা সাহস করে থানায় এসে ওদের এগেনস্টে কমপ্লেন করলেন। যদিও মাঝে মধ্যে আমি খবর পাই যে রণজয় আর তার দলবল প্রায়ই মেয়ে বউদের টিজ করে, কিন্তু প্রমাণ নেই। আপনারা কোনো স্টেপ নেননি কেন? কিসের ভিত্তিতে নেব? আমরা কোনো সাক্ষী পাইনি, মানে যারা রণজয়ের এগেনস্টে কিছু বলেছে।
আসলে একটা একটা ভয় ওদের সাক্ষী দিতে বিরত করেছে। আমরা সাক্ষী দেব। এখন এখন আপনি আমাদের কি করতে বলেন অফিসার? আপনারা রিপোর্ট করলেন, আপনাদের কথার ভিত্তিতে আমি রণজয়কে ডেকে পাঠাবো। তখন সাক্ষী দিতে পারবেন তো? অবশ্যই, পিছিয়ে আসা কোনো প্রশ্নই নেই। গুড। ইয়েস স্যার। এদের দীপকবাবুর কাছে নিয়ে যাও, এনারা রিপোর্ট লেখাবেন। ওকে স্যার। সুরেশবাবু, আপনার চিন্তার কিছু নেই, আপনার বিষয়টা আমি সিরিয়াসলি দেখব। ওকে। বারে বারে ঘুঘু খেয়ে যাও ধান। রণজয়, এবার তোমার জারি জুড়ি শেষ। যখন ধরবো না, শক্ত করে ধরবো। হ্যালো। বটুকবাবু বলছেন? না, আমি ওনার ছেলের কথা বলছি, রণজয়। আপনি কি বলছেন? আমি লেবুতলা থানা থেকে ওসি অরিন্দম ব্যানার্জি বলছি। হ্যাঁ, বলুন। আমি তো তোমার কথাটা বলবো না, কথাটা তোমার বাবার সাথে, মানে তোমার বিরুদ্ধে তো। বিরুদ্ধের কথা মানেটা তোমার বাবার কাছে ক্লিয়ার করবো। কোথায় বটুকবাবু? বাড়ি নেই? না, উনি বাড়িতে আছেন। ঠিক আছে, আমি দিচ্ছি, দাঁড়ান। বাবা, বাবা, তোমার ফোন আছে? ফোন। কি ব্যাপার? ফোন। হ্যালো, বটুক দত্ত বলছি। নমস্কার স্যার, আমি লেবুতলা থানার ওসি অরিন্দম ব্যানার্জি বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। স্যার, আমার থানায় একটা রিপোর্ট জমা পড়েছে, ইফটিজিংয়ের রিপোর্ট। তা রিপোর্ট যখন পেয়েছেন তখন নেসেসারি অ্যাকশন নিন। এসব কি আপনাকে বলে দিতে হবে নাকি? আপনি তো বিচক্ষণ। হ্যাঁ স্যার, ওই মাঝে মাঝে আমাদের বিচক্ষণতা না ওই প্রভোকেশনের চাপে পড়ে কেমন চচ্চড়ি হয়ে যায়, এই আর কি। পাড়ার মেয়ে বউদের যারা টেস্ট করে তাদের আমি মানুষ বলে মনে করি না, তারা পশুর অধম। একটু একটু ভুল বললেন স্যার, মানে পশুদের রাজত্বে না